ভগবান হচ্ছে প্রবলেমের থলি গাছ আমার পিছনে বেঁধে দিয়েছে ওরা। অবস্থা গাছ একদমই জঘন্য ছিল, তো দেখতেই পাচ্ছ এই লুকটা খুব কেমন টাইপের দিয়েছে এখন। তো প্রবলেম গাইজ ওরা পিছনেই ছাড়ছে না ওরা। ভিডিও তো সবই রেকর্ড হয়েছে, বাট ভয়েস রেকর্ড হয়নি। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। So what's up family, welcome back to my channel and back to another video. তো গাইস চলে এসেছে একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো গাইস আজকে বেরিয়েছি একটু সকাল করে। তো গাইস তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, এই কারণে ভাবলাম যে একটা ভিডিও বানানো যাক তোমাদের জন্য। তো ওর জন্যই বেরিয়েছি। তো আমি এখন যাচ্ছি দোকানে, ধরুন তোমাদের জন্য কিছু একটা আপডেট দেবো। তো গাইস আমি ভিডিও ছেড়েছি প্রায় অনেক দিনই হয়ে গেল, প্রায় 6-7 দিন হয়ে গেল আগে যে ভিডিওটা ছেড়েছি। আর হচ্ছে এই তো ভিডিও দিচ্ছি না, এর পিছনে অনেক কারণ আছে। তো কারণগুলো সবই বলবো তোমাদের সঙ্গে, তোমাদেরকে সব কিছুই শেয়ার করবো এখন। তো গাইস 4-5 দিন আগে আমি একটা ভিডিও করতে গেছিলাম। চার দিন আগে একটা ভিডিও করেছিলাম। তো একটা কাজেই গেছিলাম, বিশেষ কাজে, একটা পার্সোনালি কাজে গেছিলাম। তো দীপায়নও গেছিলো আমার সাথে, দীপায়ন আর দীপেন্দু গেছিলো। তো হয়েছে কি, তো আমি কাজ শেষ করে আসার সময় একটা র্যান্ডম গার্লের সঙ্গে একটা র্যান্ডম গার্ল লিফট চেয়েছিল। তো লিফট দিয়েছিলাম, মেয়েটাকে বাড়িতে ড্রপ করলাম, তারপরে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম আবার। তো বাড়ি এসে দেখলাম যে ভিডিও তো সবই রেকর্ড হয়েছে, বাট ভয়েস রেকর্ড হয়নি। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। और क्या बहचोद कोई काम है हम पे। তো একটা সমস্যা গেল। তো অনেক কিছু করার পরে দেখলাম ওটার কোনো কাজ আর হচ্ছে না। বলেন কি? সে ভয়েস একটু অ্যাড হয়নি। তো ও তো এক গাইস খুব মানে খারাপ লাগছিল যে এত সুন্দর কন্টেন্ট পেয়েছিলাম একটা, তো সেটাও হলো না। তো ওই ভিডিওটা বাইকার ডির চ্যানেলে পেয়ে যাবা, বাইকার ডির ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, বাইকার ডি বলে। তো দীপায়নের ইউটিউব চ্যানেল। তো তোমরা যদি কেউ না দেখে থাকো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখানে, তো চেক আউট করে নিও। তো ওই একটা গেল ভিডিও। তো গাইজ আমি 2 দিন আগে পরশু দিন একটা ভিডিও বানাতে গেছিলাম আমাদের গ্রুপের বন্ধুবান্ধব মিলে সবাই। তো ওটা একটা ফটোশ্যুটের ভিডিও ছিল। তো আমরা ফটোশ্যুট করতে গেছিলাম এক জায়গায়, তো ওটার একটা ভিডিও ছিল। তো ওখানেও গেছিলাম ভিডিও করতে, ওখানেও গাইজ সেম কেস। ভিডিও সবই করেছি, তো ভিডিও সবই করা হয়েছে, বাট গাইজ ওটাতেও সেম কেস, ভয়েস রেকর্ড হয়নি। কী যে গাইজ রাগ উঠছিল, মানে এত খারাপ লাগছিল, মানে ভাবনার বাইরে। ভাবছিলাম যে ইউটিউব ছেড়ে দেবো, আর কোনো মানে ইচ্ছা নেই, মানে এত খারাপ লাগে। তারপরে নতুন ব্যাটারি চালিয়েছি আমি গোপ্রোতে, তাও গাইজ ব্যাটারি সার্ভিস এত জঘন্য দিচ্ছে না, ভাবনার বাইরে। তো আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, আমিও জানি না যে এটা ভয়েস রেকর্ড হবে কি হবে না। যদি হয়ে যায় তো খুব ভালো কথা, আর যদি না হয় তাহলে গাইস কী করার, আবার সব কিছু ঠিক করতে হবে, তারপরে আবার হয়তো ভিডিও দিতে পারবো তোমাদেরকে। তো জানি না কি হবে। তো এখন দোকানে যাচ্ছি, আর একটা গাড়ি আছে, গাড়িটা ফুল কাজ হচ্ছে, মডিফিকেশন হচ্ছে গাড়িটা। তো ওই গাড়িটা অল্প একটু কাজ বাকি আছে, তো তোমাদেরকে ওই গাড়িটা দেখাবো আজকে।
আর গাইস গেটও পড়ে গেছে ওরা এমন সময়। এই গেট গাইস তাড়াতাড়ি খুলে দেয়, বাট প্রচণ্ড পরিমাণে গেট পড়ে। গাইস প্রবলেম বিশাল ফেস করতে হচ্ছে গাইস, ভাবনার বাইরে এত প্রবলেম আসছে না, কি বলবো। প্রবলেম গাইস ওরা পিছনেই ছাড়ছে না ওরা। ভগবান হচ্ছে প্রবলেমের থলি গাইস আমার পিছনে বেঁধে দিয়েছে ওরা। একটার পর একটা প্রবলেম আসতে আছে কি বলবো। তো চলো দেখা যাক এই ভিডিওটা যদি ভয়েস রেকর্ড হয় তাহলে গাইস এই ভিডিওটা তোমরা দেখতে পারবা। এটা তোমরা এক দুদিনের মধ্যেই আপলোড দিয়ে দেবো যদি ভয়েস রেকর্ড হয়। আজই না হয় তাহলে গাইস আর কি করার। তার মধ্যে গাইস সামনে আবার আমাদের তো ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং চলছে, একটা ট্যুর করার প্ল্যানিং চলছে। তো অনেক টাকার খরচা আছে, তো কিছু টাকা জমাচ্ছি। এবার তার মধ্যে গাইস যদি এমন এমন সমস্যা হয় কি করে বলো ম্যানেজ করব। কারণ গাইস একটা মিডল ক্লাস ছেলে হয়ে গাইস এত প্রবলেম ফেস করা একটু টাফ হয়ে যায়। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবে না। কাজ এত খাটাখাটনি করে যে ভিডিও দিতে পারি না, বা মানে ভিডিও কোনো প্রবলেম ইস্যু হয় না গাইস, খুব খারাপ লাগে। খুব মানে কি বলবো, ওরা গাড় জ্বলে যায় পুরো। বলে কি ওরা ক্যামেরা ফেলে বাড়া দিয়ে আছাড় মেরে ভেঙে, এত রাগ ওঠে। কারণ এরকম তো না যে গাইস আমাদের বাবাদের অনেক টাকা আছে সেখান থেকে নিয়ে আমরা কিছু খরচাপাতি করবো, সেরকম না হয়। যা কিছু কাজ করি অল্প অল্প কিছু ফ্যামিলিও দিই, প্লাস নিচের খরচা চালাই। আর বাড়া গাইস যারা যারা সাবস্ক্রাইব করেনি গাইস সাবস্ক্রাইব করে রাখো গাইস, কারণ সামনে ধামাকাদার ভিডিও আসতে চলেছে। সাবস্ক্রাইব করে রাখো। আর গাইস তোমরা কমেন্ট করো না, ভিডিও দেখো বাট কমেন্ট করো না। কমেন্ট করে জানাও গাইস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, বা তোমাদের কেমন টাইপের ভিডিও চাই। তোমরা কমেন্ট করো, কমেন্ট করে বলো আমাকে, আমি চেষ্টা করব তোমাদের জন্য ওই ভিডিওটা আনার, ওরকম টাইপের ভিডিও করার চেষ্টা করব। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও আমাকে, নাহলে আমি বুঝবো কী করে তোমরা কেমন টাইপের ভিডিও পছন্দ করো। ওহো ক্ষেত দেখতে গেলে ভালোই লাগে, দারুণ লাগে। ওহো গ্রাম সাইডে গেলে এই একটা ফিল পাওয়া যায়, যেখানে প্রচুর পরিমাণে চাষ হয় সেসব জায়গায় গেলে না একটা আলাদাই ফিল আসে। তো আমরা এই আগের এই যেদিনকে গেছিলাম, বললাম যে 4 দিন আগে যে জায়গাটা গেছিলাম, তো ওই জায়গাটা গেছিলাম একটা গ্রামের সাইড দিয়েই, এত সুন্দর লাগছে না বেশ ভাবনার বাইরে। তো কী করবো, ভিডিও তো দিতে পারলাম না তোমাদেরকে, তো তোমরাও খুব মিস করলে ভিডিওটা। তো ও আই থিঙ্ক ওই মেয়েটার সঙ্গে আমাদের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কারণ গাইস মেয়েটার সঙ্গে কথা চলছে আমার, ঠিক আছে। তো মেয়েটার ইনস্টা আইডি আমি নিয়েছিলাম, তো ইনস্টাতে কথা হচ্ছে মেয়েটার সাথে। आइए देखते हैं बैठचंद मजा आएगा। তো দেখা যাক কি হয়, যদি হয় তো তাহলে তোমরা অবশ্যই দেখতে পারবা ভিডিওতে। বাবা ওরা সুপার বাইক চালাচ্ছে ওয়াঞ্চত। তো গাইস চলে এসেছি অলমোস্ট দোকানের কাছাকাছি।
গাইস পাবলিশের রিয়াকশন দেখলে গাইস তো আর গাইস আমার মানে আমি যে কাজটা করি তো আমার দোকানেরও একটা ইউটিউব চ্যানেল নতুনই খুলেছি। তো ওটা আমার যত কাজ করি যত গাড়ি মডিফিকেশান করি তো সবই আমি ইউটিউবে ছাড়ি। তো এসআর মডিফিকেশান বলে আমার ইউটিউব চ্যানেলের নেম। তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো চেক আউট করে নিও। ওখানে সব যাবতীয় গাড়ির মডিফিকেশানের আমি শর্ট ভিডিও ছাড়ি ওখানে, তো চেক আউট করে নিও। তো চলো দোকানে চলে এসেছি আমি, এখন দোকানটা গিয়ে খুলবো, তারপর তোমাদেরকে গাড়িটা দেখাবো। চলো। তো গাইস দেখতেই পাচ্ছ এই গাড়িটা সেই গাড়িটা। তো এর গাড়িটার অবস্থা গাইস একদমই জঘন্য ছিল। তো দেখতেই পাচ্ছ এই লুকটা কেমন টাইপের দিয়েছে এখন। তো আগের গাড়ির লুকটা কেমন ছিল দেখে নাও একবার। আর গাইস এখনকার লুকটা দেখো, তো ফুল ব্ল্যাক আর নিয়নের, তো ট্যাঙ্ক ফুল র্যাপ করা হয়েছে, তার উপর দিয়ে নিয়নের গ্রাফিক্স করা হয়েছে। তো গ্রাফিক্সটা দেখলাম, আর মার্কারটাও ব্ল্যাক করা হয়েছে। আর ফন্ডে এখান দিয়ে নিয়নের টাচ দিয়েছি। আর এখানে একটা শিবের লোগো হবে, শিব ঠাকুরের, আর চাকা স্টেপ হবে। তো অলমোস্ট গাড়ির কাজ শুধু এই দুটো কাজই বাকি আছে। তো গাড়ির লুকটা দেখা যাচ্ছে কেমন লাগছে। তো গাইস এই ছিল, তো এই গাড়িটা দেখানোর জন্য তোমাদেরকে ভিডিওটা বানালাম তোমাদের জন্য। তো গাইস চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। তো নেক্সট ভিডিও গাইস চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেওয়া। তো চলো, লাভ ইউ অল, টেক কেয়ার।